আমি এখন রয়েছি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে প্রায় ৬ শতাধিক পরিবার বসবাস করেন। তবে কয়েকদিনের টানা বর্ষণে এই এলাকাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রকার বলা চলে যে এটি যে কেউ দেখলেই মনে করবে যে এটি আসলে বন্যা কবলিত এলাকা, কিন্তু এটি একটি পৌরসভার এলাকা এবং এই পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এরকম ব্যাপক জলাবদ্ধতার হচ্ছে এলাকার মানুষ। তারা জানিয়েছেন যে দীর্ঘদিন এবং দীর্ঘ সময় ধরে পৌরসভা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কিন্তু তারা এই যে জলাবদ্ধতার যে ভোগান্তি এটি কিন্তু তারা নিরসন করতে পারেনি। তারা বলছেন যে তারা এখানে মূলত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে তাদের এই ভোগান্তি চরম আকার ধারণ করেছে। শুধু সেটি নয়, এই এলাকাটিতে কিন্তু যে ড্রেনেজ সংকটের পাশাপাশি কিন্তু সড়কের যে সংকট সেটিও কিন্তু রয়েছে। ফলে এই এলাকার যে চারপাশ কিন্তু আটকে যাওয়ার কারণে এই এলাকা থেকে কিন্তু পানি ছিনা বিদায় কিন্তু এই জলাবদ্ধতার শিকার হয়েছেন। এখানকার যারা স্কুল কলেজগামী যারা শিক্ষার্থী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখান দিয়ে তারা স্কুল কলেজে যাওয়ার পথে অনেক সময় পড়ে গিয়ে তাদের বই খাতা ভিজে যাচ্ছে। স্কুল ড্রেস ভিজে যাওয়ার কারণে কিন্তু তারা ঠিকমতো স্কুলে যেতে তারা জানিয়েছেন যে তারা সময় মতো যে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে তারা যেতে না পারার কারণে তাদের যে ব্যবসা বাণিজ্যে তাদের প্রচুর ক্ষতি হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে পানি সে ব্যাপক পরিমাণ পানি হওয়ার কারণে যে ঘর বাড়িতে কিন্তু পানি উঠে যাওয়ায় যে রান্না বাড়া বা থাকার সেটিতে কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়েছেন। এখানে যদি কোনো ড্রেনেজ ব্যবস্থা করা না হয় তাহলে এই যে তাদের যে ভোগান্তি এটি কিন্তু বছরের পর বছর তাদের ভোগ করতে হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমি পৌরসভার সাথে বা এলাকার সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা আবেদন করেছেন পৌরসভা কর্তৃপক্ষের কাছে, এমনকি উপজেলা পরিষদ তাদের এই জলাবদ্ধতার কোনো সুরাহা বা তারা এখান থেকে মুক্তি পেতে পারেন কিনা, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের সেই যে জলাবদ্ধতার যে অভিশাপ সেখান থেকে কিন্তু তারা কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না। ফলে তাদেরকে এই মানে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমি আসলে এখন একটি বাসার মধ্যে রয়েছি। এই বাসাটিও কিন্তু এখন জলে কিন্তু মগ্ন হয়ে রয়েছে এবং জলাবদ্ধতায় তারা কিন্তু বাসা থেকে বের হতে পারছেন না। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার জলাবদ্ধতার সবশেষ খবর। মার্জিয়া, ধন্যবাদ বাদল। জলাবদ্ধতার আরও খবর জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। সুমন, জনদুর্ভোগের কি খবর? মার্জিয়া, আসলে নোয়াখালীতে গত প্রায় এক সপ্তাহ পর্যন্ত নোয়াখালীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ছিল, তবে গতকাল এবং আজকে এই দুদিন বৃষ্টি না হওয়ার কারণে অনেকটাই কমেছে। নোয়াখালী জেলা শহর মাঝদির যে প্রধান সড়কগুলোতে পানি ছিল সেগুলোতে কমে যাওয়ার কারণে কিন্তু যেগুলো নিচু অঞ্চল রয়েছে সেগুলোতে পানি এসে জমাট বেঁধেছে, এরকমটি আমরা দেখতে পেয়েছি। আজকে সকাল থেকে আমরা নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির আঙ্গিনে রয়েছে। এখানে প্রায় ২০০-র বেশি পরিবার এই বাড়িটিতে বসবাস করে। আমরা যখন এসে দেখলাম যে প্রত্যেকটি ঘরের মধ্যে এখনো কিন্তু পানি রয়েছে এবং আঙিনায় পানি রয়েছে একদম পুরো। ফলে হচ্ছে এই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মানুষ শহরে যাতায়াত করা কিংবা পানি খাওয়ার পানি সহ যেসব জরুরত রয়েছে সেগুলোতে কিন্তু তারা বেগ পাচ্ছে পানির কারণে। এখনো পর্যন্ত এইসব অঞ্চলের পানিগুলো নামেনি। আমরা পৌরসভা যিনি প্রশাসক রয়েছে আজকে সকালে আমরা তার সঙ্গে কথা বলেছিলাম যে নোয়াখালীতে এখনো বিভিন্ন নিচু অঞ্চলে পানি দেখা যাচ্ছে, এটা সরানোর জন্য কোনো উদ্যোগ নিয়েছে কিনা। তারা বলছেন যে ইতোমধ্যে যতগুলো ড্রেন রয়েছে প্রত্যেকটা ড্রেনে কিন্তু তারা কাজ শুরু করেছে। আমরা দেখতেও পেয়েছি বিভিন্ন জায়গায়। আবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব খালের মধ্যে বাঁধ দেওয়া হয়েছে সেগুলো কাটার জন্য তারা চেষ্টা করছে এবং যেগুলো অপরিচ্ছন্ন রয়েছে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছে। বলছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নোয়াখালী পৌরসভার কোথাও আর পানি থাকবে না, এমনটা তারা আশা করছেন। তবে আমরা যেটি দেখতে পেলাম যে আসলে আরো হয়তো 5-7 দিন পর্যন্ত বিভিন্ন নিচু অঞ্চলে পানি থাকবে এমনটা বোঝা যাচ্ছে, কারণ এইসব জায়গার পানিগুলো যে নামবে সেই জায়গাগুলো নেই, অর্থাৎ যে আউটফলগুলো থাকার কথা সেই আউটফলগুলো না থাকার কারণেই কিন্তু মূলত এখানে পানি এখনো জমাট বেঁধে রয়েছে। তবে শহরের যে প্রধান সড়কগুলো রয়েছে যে সেগুলো থেকে পানি নেমে গেছে।